চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন না সুবহানাল্লাহ, যারা হবে না সুবহানাল্লাহ। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। বলবেন না সুবহানাল্লাহ, যেটা হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবসে গুম্বাদ। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। বলবেন সুবহানাল্লাহ। মদিনা শরীফে আমরা এখানে যারা আছে এক আধজন হয়তো মদিনা শরীফে গিয়েছেন, হজ করেছেন, উমরা করেছেন, আছে না? নাই। কিন্তু আমরা মেজরিটি সংখ্যা এখানে আমরা যারা আছি সবাই কিন্তু মক্কা মদিনার সফর এখনো করি। ওই জায়গায় আমি দোয়া চেয়ে এসেছি, আজও দোয়া চাই, জীবনে আমার আল্লাহ এই গ্রামের প্রতিটি মানুষকে একবার মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার মতো রহমতের জায়গাতে আমার আল্লাহ সফর করার সুযোগ করে দেন। একবার জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। কি রহমতের জায়গা মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আজ আমরা দুনিয়ার জমিনে ভ্রমণের জন্য দার্জিলিং যাই, দীঘাতে যাই, পুরীতে যাই, মন্দারমণিতে যাই, অযোধ্যা পর্বত দেখতে যাই, সিমলা মানালি ঘুরতে যাই। না না না, এই দুনিয়ার জমিনে যদি একটিবার আপনি তৈরি হন, স্বপ্ন দেখেন মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সফর করব, উমরা করব, হজ করব, এই নিয়াত করে যদি আপনি টাকা পয়সা এক জায়গায় জড়ো করেন, একদিন সময় আসবে আমার আল্লাহ পাক আপনার মতো গুনাহগার বান্দাকে টেনে উত্তর বহিরা থেকে না মক্কাতুল মুকাররমার কাবা বাইতুল্লাহর কিনারায় তাওয়াফের সুযোগ করে দেবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আমার আল্লাহ পাক আপনাকে যখন কাবার কিনারায় দাঁড় করিয়ে দেবে, যে কাবার কাছে আপনি যাবেন, জবান খুলে বলবেন, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে বলবেন আপনার জবানের কথা, দুটো ঠোঁট নাড়াচাড়া আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যাবে। আপনার মুলতাজামের কাছে দোয়া চাবেন, কবুল হয়ে যাবে। কাবা শরীফের গেটের কাছে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। মাকামে ইব্রাহিমের কাছে দোয়া চাইবেন, কবুল হয়ে যাবে। রুকনে ইয়ামিনের কাছে দোয়া চাইবেন, দোয়া কবুল হয়ে যাবে। হাজরে আসওয়াদের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া চাইবেন, দোয়া কবুল হয়ে যাবে। না না, কাবা চত্বরের যে জায়গায় আপনি দাঁড়াবেন,
মিজাবে রহমত সোনার নল লাগানো রয়েছে, ওই জায়গায় পানি পড়ে, কাবার ছাদের পানি পড়ে। ওই জায়গায় আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন দোয়া চাইবে, আপনার দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেবে না। আজকে হাজী সাহেব তাওয়াফকারীর এই দোয়া আমার আল্লাহ পাকের আরশে মুআল্লায় কবুল হয়ে যাবে। জীবনে টাকা পয়সা কত জায়গায় খরচ করতেছে, একটু মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারাতে যান, জান ঠান্ডা হয়ে যাবে, মন শান্তি হয়ে যাবে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। মদিনাতুল মুনাওয়ারা যেখানে আপনার হাবিব ঘুমিয়ে রয়েছেন, আপনার নেতা, আপনার সরদার, আপনার সরকার, আপনার মুস্তাফা কামলিওয়ালা আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় অবস্থান করেন, ওটা রহমতের জায়গা, জান্নাতের টুকরা, নূর নবীজির জায়গা, রহমতের জায়গা। গুনাহগার আব্দুল মুনাইম ফাতি আপনাদের খিদমতে এসেছে। আজকে আমি আব্দুল মুনাইম ফাতিকে আপনাদের খিদমতে বলি না, আমার একজন হাজী সাহেব তিনবার নিয়ে গেছিলেন। 2023, 24, 25 ঘুরে আসলাম মদিনাতুল মুনাওয়ারার রওজার আকদাসে। আমার আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার কিনারায় যখন ঢুকে যায়, আমার মনে হয় না দুনিয়ার কোনো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। নূর নবীজির রওজার কিনারায় যখন দাঁড়িয়ে সালাম দিই, মনে হয় আমি আমার নেতার কাছে দাঁড়িয়ে রয়েছি, আমার মুস্তাফার কাছে দাঁড়িয়ে রয়েছি, আমার সরদারের কাছে দাঁড়িয়ে রয়েছি, আমার সরকারের কাছে দাঁড়িয়ে রয়েছি, মুস্তাফার রওজার কিনারায় দাঁড়িয়ে রয়েছি। মনে হয় না দুনিয়ার কোনো জায়গায় আমি দাঁড়িয়ে রইলাম, বরং আমার মনে হয়েছে আমি যেন আমার আকা মাওলা রাসূলুল্লাহর সাথে আমি জান্নাতের ভিতরেই রয়ে গেছি। ছেড়ে বলবেন না সুবহানাল্লাহ। কি রহমতের জায়গা। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। উত্তর বহিরা গ্রামে আমি গুনাহগার আব্দুল মুনাইম আপনাদের খিদমতে জানাই, টাকা পয়সা জোগাড় করুন, আর এক জায়গায় রাখুন, আর বলুন আল্লাহ আমি হজে যাব কিংবা উমরাতে যাব, আল্লাহ আমার এই নিয়াতকে কবুল করে না। আমার নবীর দেশে যাব, আমার মুস্তাফার কিনারায় দাঁড়াবো। যে নবী সারা জীবন আমাদের জন্য কেঁদেছেন, যে নবী কিয়ামতের ময়দানে কাঁদেন, যে নবী কবরের ভিতরে কাঁদেন, যে নবী আমাদের জন্য কিয়ামতের ময়দানে সিজদায় লুটিয়ে যাবেন, ওই নবীর কাছে যাব। গুনাহগার উম্মতকে একটু নবীর কাছে দাঁড়ানোর সুযোগ করে দেন। এভাবে যখন আপনি দোয়া চাইবেন, দোয়া মঞ্জুর হয়ে যাবে। আপনার মতো গুনাহগার গোলামকে আমার আল্লাহ পাক সরকারের কাছে দাঁড় করিয়ে দেবে। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে উম্মত আমার কাছে চলে আসে, আমি কামলিওয়ালা জানিয়ে দিলাম, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যে গুনাহগার উম্মত আমার মহব্বতে আমার রওজার কিনারায় জিয়ারতে দাঁড়িয়ে যায়, আমার জিয়ারতে মহব্বতে দাঁড়িয়ে যায়, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার মহব্বতে আমার জিয়ারতে দাঁড়িয়ে যায়, আমাকে সালাম জানায়, আমি নূর নবীজি জানিয়ে দিলাম, ওই উম্মতটির জন্য আমার কওল রয়ে গেছে, আমার মন্তব্য রয়ে গেছে, আমার ওয়াদা রয়ে গেছে। কিয়ামতের ময়দানে ওই উম্মতটির জন্য আমি মুস্তাফার সুপারিশ আর শাফাআত করাটা ওয়াজিব হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। একজন আশিকে রাসূল মুস্তাফার উম্মতের কাছে সবচাইতে প্রিয় প্লেস, প্রিয় জায়গা হচ্ছে মদিনাতুল মুনাওয়ারা। যারা যায় সবুজ গম্বুজ দেখে তৃপ্তি হয়ে যায়। আহা, আমার আল্লাহ উত্তর বহিরার সমস্ত মানুষদিগকে, সম্মানিত চাচাজিরা আছেন, ভাইরা আছেন, সম্মানিত আম্মা জানগণেরা আছেন, আমাদেরকে আল্লাহ একবার কাবা চত্বরে মদিনাতুল মুনাওয়ারা মুস্তাফার দরবারে আমাদের সবাইকে একবার আমার আল্লাহ মেহমান হিসাবে কবুল করেন। বলুন আল্লাহুম্মা আমিন। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে
বাঁধব হাজিদের ঘরাম কবে আসবে মদিনার পেগাম গায়ে বাঁধব হাজিদের ঘরাম আমি ঘুরব মদিনার চারিপাশ দু চোখে দেখব সবসে গুম্বাদ বলবেন সুবহানাল্লাহ আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম বলবেন সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ নারে তাকবীর তৃষ্ণায় কাতর আমার এই মন তৃষ্ণা মেটাবে আবে জমজম সে পানি মাখবো আমি সারা গায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি থাকব বসে আশায় চিঠির উত্তর আসবে আমার গায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আমি লিখিব চিঠি দিব তোমায় পাখি পৌঁছে দিও রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা आवाज দিয়ে পড়েন ওয়া আলা আলি সাইয়্যিদিনা मुस्तफा मुस्तफा मंबाउल सफा सय्यदुल अंबिया मिशअलुम फिल वफा काना फी अत्फिही लिल यतामा दिफा हन्ना कल्बी लहु फअशौqa लिलैहि लैसा अर्जू सिवा शरबतम मिन यदैहि अस्सलातु अलैहि वस्सलामु अलैहि बोलবেন না সুবহানাল্লাহ জোরে হবে না সুবহানাল্লাহ লিসসামা'i ইরতাকা ফাআতা বিন্নাকা ওয়া গাদা ওয়াজহুহু লাইরাম মুশরিকা লিসসামা'i ইরতাকা ফাআতা বিন্নাকা ওয়া গাদা ওয়াজহুহু ليرا مشرقا كان من عفوه حين حان اللقاء قال فلتذهبوا أنتم تلقى مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاعا حن قلبي له فأشوقا إليه ليس أرجو سوى شربة من يدي
الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع كان في خديه منهجا وسطا كانت تسعده بسمة البسطاء بلبنا سبحان الله كان في خديه منهجا وسطا كانت تسعده بسمة البسطاء سيد في الكرم سيد في الكرم قمة في العطاء مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع حن قلبي له فأشوقا إليه ليس أرجو سوى شربة من يديه الصلاة عليه والسلام عليه مصطفى مصطفى منبع للصفا سيد الأنبياء مشعل في الوفاء كان في عطفه لليتامى دفاع اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا একটু কালিমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা সাইয়্যিদ قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الإنسان إنك كادح إلى ربك كدحا فملاقيه فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا قال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من اتبع نفسه هواها وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين উত্তর বহিরা
গ্রামবাসীদের সহযোগিতায়, জালসা কমিটিদের পরিচালনায় ঐতিহ্যবাহী বার্ষিক ইসালে সওয়াব মাহফিল, আজকে মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, মসজিদের সুযোগ্য ইমাম, মুয়াজ্জিন, কমিটি সাহেবানগণ, আজকে মাহফিলের আমন্ত্রিত উলামা হযরত, বিশেষ করে হরিণখোলা দরবার শরীফ থেকে আগত পীরজাদা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ মহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর কিবলা, আজকে মাহফিলে আমার সম্মুখে উপবিষ্ট ওই গ্রামের এবং বিভিন্ন জায়গা থেকে আগত সম্মানিত শ্রদ্ধাশীল চাচাজিরা, সমবয়স্ক যুবক ভাইরা, স্নেহভাজন মায়ের কলিজার টুকরা ছোট্ট ছোট্ট সন্তানেরা, পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক আমাদের সবাইকে শীতকালীন মরশুমে মাহে রমাদানের আগে বরকতময় মাস শাবান চাঁদে আল্লাহ তাআলা জুমা দিবাগত রাতে আমাদেরকে পাক জিকিরের মাহফিলে জান্নাতের টুকরাতে আল্লাহ অংশগ্রহণের সুযোগ করে দিয়েছে। এজন্য রব্বে করিমের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। বলুন সকলে আলহামদুলিল্লাহ। মোহাব্বতে হবে না আলহামদুলিল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। উত্তর বহিরা গ্রামের বার্ষিক ইসালে সওয়াব, মক্কা শরীফ, মদিনা শরীফ, বাগদাদ শরীফ, আজমির শরীফ, কলকাতা মানিকতলা দরবার শরীফ, বঙ্গ বিখ্যাত দরবার ফুরফুরা দরবার শরীফ, বসিরহাট মাওলানা বাগ দরবার শরীফ, নিউ টাউন মাঝরাইট পিটডাঙ্গা দরবার শরীফ। নারায়ে তাকবীর। সরকার দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিনের দরবারে জানাই অসংখ্য অজস্র দরুদ এবং সালাম। মোহাব্বতে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগরিবের পর থেকে নিয়ে এ পর্যন্ত এলাকার বা বাইরের বিভিন্ন উলামা হযরতরা অনেক সুন্দর আলোচনা করেছেন, আপনারা উপভোগ করেছেন। আজকে আমি গুনাহগার আব্দুল মুনাইম ফাতেহি আপনাদের খিদমতে আলোচনার জন্য এখন এই মেম্বারে অবস্থান করছি। দু চার কথা আলোচনা করব এবং আমার পরবর্তী আলোচক জনাব হযরত মাওলানা মোহাম্মদ পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান হুজুর আলোচনা করবেন। আজকে আমাদের সমাজ ব্যবস্থায় শুধু কি হয়েছে, ওয়াজ নসিহত হবে, আলোচনা শুনব, বুঝবো না। আলোচনা শুধু শোনার জিনিস না, বোঝার জিনিস। বোঝার জিনিস না। আলোচনা শুধু জানার জন্যই না মানার জন্য? বলে আলোচনা শুনবার পরে এটা শুধু জেনেই বসে থাকবো না, এটাকে আমাকে অ্যাপ্লাই করতে হবে, মানতে হবে। কোনটা মানতে হবে না? শুধু জেনে রাখার নাম ইসলাম নয়, বরং ইসলামের সমস্ত বিধান জানার পরে পরেই মেনে চলার নাম হচ্ছে ইসলাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির জবান মুবারক থেকে আবু জাহেল রাতের অন্ধকারে আড়াল থেকে কোরআন শুনেছিল না শুনেনি? আবু সুফিয়ান শুনেছিল। আসলে নূর নবীজিকে ওরা দিনের বেলায় বিরোধিতা করে, রাতের বেলায় কোরআন তেলাওয়াত শোনার জন্য আড়ালে দাঁড়িয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই মধুর আওয়াজ ওরা জীবনে শোনেনি, কিন্তু মানার ক্ষেত্রে, বোঝার ক্ষেত্রে ওদের দিলটাকে ওরা কঠোরতার মধ্যে রেখেছিল, আত্ম অহমিকায় তারা ভুগেছিল। এই জন্য তারা আনুগত্য শেখেনি বলেই আজ কুফরি দরজা নিয়ে কবরে জাহান্নামের ভিতরে দগ্ধাচ্ছে। আবু জাহেল জান্নাতি না জাহান্নামী? আবু জাহাল জান্নাতি না জাহান্নামী? উতবা সাইবারা জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। ওদের কানে কি নসিহত যায়নি? ওরা কি মুস্তাফার আলোচনা শোনেনি? ওদের কানে কি দ্বীনের দাওয়াত পৌঁছায়নি? পৌঁছেছিল, কিন্তু ওরা কবুল করেনি, মানেনি।
ওরা জেনেছিল, কিন্তু জানার পর ওরা মানে, এই জন্য ওদের কুফরির দরওয়াজা, ওরা আজকে কবরের ভিতরে জাহান্নাম। এখানে বিশ্বাস করবেন কি করবেন না? আপনি হাজী সাহেব ওমরা করেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। মদিনার ওই বদরের ময়দানে গেছেন তো? সুহাদা বদর, মসজিদে আরিশ বলে একটি মসজিদ আছে। তবে আমরা এটা শুনেছি, আমাদের যারা গ্রুপ লিডার উমরাতে নিয়ে যায় ওরা বলেছিল যে এই যে মসজিদে আরিশ, ওই মসজিদে নামাজ হয়, 5 ওয়াক্ত সালাত হয়। তো আমরা সেখানে গিয়ে নামাজ আদা করেছি। বলছে এই মসজিদে আরিশটাই বদরের ময়দানে নূর নবীজি যে জায়গাটায় ক্যাম্প করেছিল, তার সেনাবাহিনী নিয়ে, তার সাহাবীদেরকে নিয়ে, মুস্তাফাই কামলিওয়ালা যে জায়গায় ক্যাম্প করে যেখান থেকে যুদ্ধের মহড়া এবং পরিচালনা করছিলেন, ওই তাঁবু এবং ওই মহড়ার জায়গা, ওই ক্যাম্পটাই হচ্ছে আজকে বর্তমান মসজিদে আরিশ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমরা নামাজ পড়ে বাইরে সব বারো হয়েছি, সব হাজী সাহেবরা সব বিভিন্ন জায়গাতে সব দেখি, আমাদের সব বলছে বলে ওই জায়গাটা একটা আছে অভিশপ্ত জায়গা, সেখানে সব হাজী সাহেবরা জড়ো হয়েছে। কেন? সব সেখানে দেখি হাজির হয়েছে এবং সেখানে সব হাতে সব বড় বড় পাথরের টুকরা নিয়ে একটা কবরের উপরে এইভাবে মারছে, এভাবে ছুঁড়ে ছুঁড়ে মারছে। আর বাঙালি আমাদের তো অনেক মানুষ, আমরা পোশাক বদলেছে, টুপি বদলেছে, দাড়ি ছিল না দাড়ি রাখলাম, কিন্তু জাবানের ক্ষেত্রে এখনো বদলাই। বলে শালা, এখনো মানে তুই যা বদমাইশ, মানে ওখানে গিয়েও শালা শব্দটা ব্যবহার হচ্ছে, বুঝতে পারছেন না? এরকম আছে না নেই? জোরে বলে। তো আমি বলি কি ব্যাপার? তো বলছে না, এখানে যে ওই কবরের উপরে এই যে ইটগুলো পড়ছে, এই যে পাথরের টুকরোগুলো পড়ছে, আসলে ওটা কোনো মুমিনের কবর নয়, ওটা কোনো ইমানদারের কবর নয়, ওটা কোনো সাহাবীদের কবর নয়, বরং ওই কবরটা হচ্ছে ইসলামের চূড়ান্ত দুশমন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচাইতে বড় দুশমন আর শত্রু যে ছিল সে হচ্ছে আবু জাহাল। আজকে আবু জাহাল এই জায়গায় নিহত হয়েছে, ওই জায়গা মাটির তলায় চাপা পড়ে রয়েছে। তাই আবু জাহালের এই জায়গাটা অভিশপ্ত জায়গা বলা হয়। তো আবু জাহালের খবর শুনে সব আশেকে রসুলরা আর স্থির থাকতে পারে না, ওখানে ওই রাগ ধরে রাখতে পারে না, পাথরের টুকরো দিয়ে আবু জাহেলের ওই বুকের উপরে। আজও বিশ্বাস করুন, এই পাথরের টুকরো মারার নির্দেশ কিন্তু হাদিস কোরআনে কোথাও নেই। মারলে গুনাহ হবে কি নেকি হবে এটা আল্লাহ ভালো জানেন। আমি গুনাহগার আব্দুল মুনাইম, আমিও একটা ইটের টুকরা, পাথরের টুকরা ছুঁড়ে মেরেছি, কারণ আবু জাহাল যা দুশমনি করেছে নূর নবীজির। ইতিহাসের পৃষ্ঠা খুলে দেখেন, সবচেয়ে কুখ্যাত আবু জাহাল। রাসূলুল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য কাবার সামনে তাওয়াফের জায়গাতে মুসাল্লায় আল্লাহর জন্য আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বেঁধেছেন। আবু জাহালের দল বলেরা উৎপেতে রয়েছে। আবু জাহাল বলছে, এই কে আছিস, যা ওই জায়গা থেকে মরা পচা উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে আয়, মরা পচা দুর্গন্ধ উটের নাড়ি ভুড়িগুলো নিয়ে আয়। এই দেখ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়েছে, এই একটা শুরু। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষুনি সিজদাতে যাবে, যখন সিজদাতে যাবে ওর পিঠের উপরে চাপিয়ে দেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহু আকবার বলে সিজদাতে লুটিয়ে গেলেন, তখন ওই দল বলেরা সব পচা উটের নাড়ি ভুঁড়িগুলো সব আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। একটা ছাগলের ভুঁড়ি কত বড়, এত বড়। একটা গরুর ভুঁড়ি কত বড়, এত বড়। গরুর থেকে উট আরো বড়। উটের নাড়ি ভুঁড়িগুলোর ওজন কত হতে পারে? 25-30 কেজি ওজন হবে। এরকম উটের নাড়ি ভুঁড়িগুলো যদি রাসূলুল্লাহ সিজদা হালাতে তার পিঠের উপরে এভাবে চাপিয়ে দেওয়া হয়, মুস্তাফার কষ্ট হবে না? হবে না? জোরে বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পাচ্ছেন। দূর থেকে একজন সাহাবী দেখলেন আকা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এ কি, উনি সিজদাতে আমার আল্লাহর জন্য।